ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রসিকিউশন দ্রুত এই অভিযোগের তদন্ত শুরু করবে। এদিকে বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জাবেদ আক্তারের রিপোর্ট। চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ২০১৫ সালের ১০ই মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। ওই বছরের ১১ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ উদ্ভ্রান্ত অবস্থায় তাকে আটক করে। অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে ভারতের মেঘালয় পুলিশ। সেই মামলা থেকে ২০২৩ সালে খালাস পান তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ই আগস্ট দেশে ফেরেন তিনি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজের গুমের ঘটনায় চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম, এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি এবং আননোন অনেক। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে। আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব, তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। গুম সংক্রান্ত তদন্তগুলো অনেক বেশি কমপ্লিকেটেড। যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। একই দিন ট্রাইব্যুনাল রাজধানীর চাংখারপুরের শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামিকে আগামী ২২ জুনের মধ্যে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। ২২ তারিখে যদি ওনারা হাজির না হন, তাহলে ওনাদেরকে পলাতক ঘোষণা করে আদালত স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।